মহান আল্লাহ বললেন, হাবিব তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তারা যদি আমাকে পেতে চায়, আমার সঙ্গে মহব্বত স্থাপন করতে চায়, তাদের সর্বপ্রথম কাজ হবে ফাত্তাবিউনি, তারা যেন আগে তোমার তাবেদারি করে। একটু বলুন সুবহানাল্লাহ। তারা যেন আগে তোমায় অনুসরণ করে, তারা যেন আগে তোমায় ভালোবাসে। আল্লাহ বললেন, হাবিব আমার যে সমস্ত বান্দা বান্দি তোমার তাবেদারি করবে, তোমার অনুসরণ করবে, তোমায় ভালোবাসবে, বিনিময়ে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসবো। একটু সুবহানাল্লাহ বললেন না? শুধু ভালোবাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে আমি আল্লাহ তাদের জীবনের সমূহ গুনাহগুলোকে মাফ করে দেব। একটু মহব্বতের সঙ্গে বলুন। নবীকে বাদ দিয়ে রব পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে নাজাত পাওয়া যায় না, নবীকে বাদ দিয়ে জান্নাত পাওয়া। বলুন। এখন আপনারা যারা এখানে এসেছেন, আপনারা সকলে নবীর ভালোবাসার দাবিদার, আমিও কিন্তু নবীর ভালোবাসার দাবিদার। কিন্তু বাবা, মৌখিক নবীর ভালোবাসার দাবি করাটা সহজ, আর ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন আছে বাবা। আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আমার সঙ্গে একটু কথা বলুন তো, সাহাবী কি জিজ্ঞাসা করলেন? সবাই মিলে বলুন, হুজুর কিয়ামত কবে হবে? সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন। আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি যে কিয়ামতের খবর নিচ্ছ, তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ, বাবা তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো তো? কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো তো? ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। যদি বলতে পারলেন না, আমি কিছু অর্জন করতে পারিনি, কিছুই আমার নেই, তবে একটা হাতিয়ার আমার আছে, কি? আমি আল্লাহ আল্লাহ রাসূলকে। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমাকে না ভালোবাসবে। আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি যতক্ষণ পর্যন্ত নবীকে না ভালোবাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান বলে দাবি করা, বলুন বলুন, যাবে না। বাবা, সাহাবীদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা কি এক বাবা? একটু জোরে বলুন না। না না না, সাহাবীদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা এক নয়। অথচ আল্লাহর রাসূল বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদের আনবে, আমি আল্লাহর নবী বলছি ওদের জন্য সুসংবাদ হলো 7 বার। একটু জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। নবীকে না দেখে ঈমান এনেছে কারা?
আমরা না দেখে ঈমান আনাটা কঠিন, আর দেখে ঈমান আনাটা সহজ রে বাবা। অথচ আমরা কিন্তু সাহাবীদের পায়ের ধুলির সমতুল্য কি আমরা হতে পারবো বাবা? সাহাবীদের পায়ের ধুলির সমতুল্য আমরা নই। আল্লাহ রাসূল বলেছেন আসহাবিকান নুজুম, আল্লাহ নবী বলেছেন আমার একজন সাহাবী একটা তারকার সমতুল্য। আল্লাহ নবী বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। একটু জোরে বলুন। সাহাবীদের ভালোবাসা দেখুন। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। প্রথম যুদ্ধ কোনটা বলেছি বলুন? বদর। আর দ্বিতীয় যুদ্ধ উহুদ। উহুদের ময়দানে কাফেররা আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে। আল্লাহ নবীকে জানে মেরে দেবে, আল্লাহ নবীকে জীবনে মেরে দেবে। চারিদিক দিয়ে কাফেররা তীর নিক্ষেপ করছে, আর সাহাবীরাও আল্লাহ নবীকে ঘিরে রেখেছেন। সাহাবীদের মুখটা হলো বিশ্ব নবীর দিকে, পিঠটা হলো বাইরের দিকে। সাহাবীদের টার্গেট হলো কাফেরদের নিক্ষিপ্ত তীর আল্লাহর নবীর শরীরে যেন না লাগে। একটু মহব্বতে বলুন না। আপনারা দেখেন না পুলিশরা যখন যেখানে দ্বন্দ্ব ফাসাদ হয় যায়, কিন্তু পুলিশদের কাছে ঢাল থাকে। ঢাল কি থাকে? কেউ যদি ইট পাটকেল মারে ওই ঢাল দিয়ে ওরা কি করে? সেভ করে। আল্লাহ নবীর সাহাবীরা উহুদের ময়দানে তাদের শরীরটাকে নবীর জন্য ঢাল বানিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলতে পারলেন না? ওই উহুদের ময়দানে একজন সাহাবীর শরীরে কাফেরদের নিক্ষিপ্ত হওয়া তীর ৮০টা তীর প্রবেশ করেছিল। ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৮০টা তীর নিজের শরীরে ধারণ করেছিলেন, কিন্তু আল্লাহর নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই। জোরে বলতে পারলেন না? ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর দন্দান মোবারক শহীদ হলো। বলুন তো আল্লাহু আকবার। এত স্লো কেন? জোরে বলতে পারলেন না? হয়নি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। ওদের ময়দানে আল্লাহ নবীর দন্দান মোবারক শহীদ হলো। নবীর শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর শরীরটা খুন আর খুন হয়ে গেল। তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহর নবী আর পৃথিবীর জমিনে নাই। মদিনার মানুষেরা পাগল হয়ে গেল, মদিনার মানুষেরা দিওয়ানা হয়ে গেল। সবাই ছুটতে লাগলো। একজন মহিলা তিনি উহুদের দিকে ছুটতে লাগলেন। প্রতিমধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হলো। তিনি বলেন, ও মদিনার রমণী কোথায় যান? বলে আমি উহুদের দিকে যাই। বলে উহুদের দিকে যেতে হবে না, উহুদের ময়দানে আপনার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওই রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার দুইটি সন্তান শহীদ হলো, কি কে শহীদ হলো আমার জানার দরকার নাই, আগে বলুন বিশ্বনবীর সংবাদ কি? আমার সন্তান শহীদ হয়েছে, ওটা আমার জানার দরকার নাই, আমাকে আগে বলো না আমার নবীর সংবাদটা কি, একটু বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা মদিনার রমণী উহুদের ময়দানের দিকে ছুটতে লাগলেন। অক্লান্ত পরিশ্রম করে উহুদের ময়দানে গিয়ে দেখেন আল্লাহর নবী জীবিত আছেন।
আল্লাহর নবী হায়াতে আছেন, সাহাবীরা নবীকে ঘিরে রেখেছে। ওই মদিনার রমণী আল্লাহ নবীর নিকটস্থ হয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে আমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। দুইটি সন্তান মরা, জ্বালা যন্ত্রণা আমার কিছুই নাই। আপনি আল্লাহর নবী জীবিত আছে, এটা হলো মুসলমানের জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। আরো জোরে বলুন বাবা। ওই ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে বাবা? রাখা যাবে? আল্লাহ নবী প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা হলো 313। কত বলেছি? কাফেরদের সংখ্যা হলো 1000। ওই বদরের যুদ্ধে দুই তরুণ মাজ এবং মুআওয়াজ, দুই তরুণ আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। হুজুর, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বললেন, তোমাদের অনুমতি হবে না, কারণ তারা বয়সে খুবই কাঁচা। আল্লাহ নবী বললেন, তোমাদের অনুমতি হবে না। দুই তরুণ কাঁদতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন, স্যার আপনি আমাদের অনুমতি দিন, আমরা জিহাদে যাব, শহীদ হব। আল্লাহ নবী তাদের অবস্থা বুঝতে পেরে বললেন, ঠিক আছে, তোমরা দুইজন কুস্তি লড়ো, তোমাদের ভিতরে যে জিতে যাবে যুদ্ধের পারমিশন পেয়ে যাবে। মুআওয়াজ হলো ছোট, মাজ হলো বড়। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, তবে ভাই দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী তাদের ভাব বুঝতে পেরে দুইজনকে যুদ্ধের অনুমতি দিলেন। দুইজন বদরের ময়দানে নেমে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম এই বিশাল যুদ্ধে দুই তরুণকে দেখে। আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। দুই তরুণ আব্দুর রহমান ইবনে আওফকে সালাম দিয়ে বলে, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা শুনেছি মক্কার মাটিতে আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। চাচা যান, আবু জাহাল কোনটা আমাদের একটু দেখিয়ে দেন। চাচা যান, আবু জাহাল কোনটা আমাদের একটু চিনিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, দূরে দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখলাম দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহাল তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়। এমন পরিস্থিতিতে আবু জাহাল মাঝের বাম হাতে তলোয়ারের আঘাত করলো, বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে পড়লো। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে ঝুলে গিয়েছে। হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু কাটা হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা হাতটা সামনে ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখলাম হযরত মাস তার নিজের কাটা হাতটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা গর্জন করে নিজের কাটা হাতটা টান মেরে ছিঁড়ে ফেলে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জাহান্নামার টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। ও আমার ভাইরা, আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন।
আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। কাফেররা খুবই চেষ্টা করেছিল আল্লাহ নবীকে ধরার, আল্লাহ নবীকে মারার, আল্লাহ নবীকে ধরার, আল্লাহ নবীকে মারার, কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে হেফাজত করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করে হিজরত করতে বলো। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ কাফেররা আপনার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, বার হলে মেরে দেবে, তবে আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এই অবস্থায় হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি যাব কি করে, বার হলেই তোরা আমায় ধরে ফেলবে, মেরে দেবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। জোরে বলতে পারলেন না? আপনার কাজ হবে শুধু ওদের দিকে এক মুষ্ঠ বালু, বাদ বাকি কাজ কাজ। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করে গভীর রাত, নিশুতির রাত, আল্লাহ নবী লুকিয়ে লুকিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে আঘাত করলেন। ঘরের দরওয়াজা খুলে গেল। আল্লাহ নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে করে নিয়ে মদিনার রাস্তায় পাড়ি দিলেন। ইতিহাসটা লম্বা ইতিহাস। আল্লাহ নবী মদিনায় রওনা হয়েছে। মক্কার মানুষেরা নবীকে বিতাড়িত করলো, মক্কার মানুষেরা নবীকে বিতাড়িত করলো। মদিনার মানুষেরা সংবাদ পেয়ে গেল আল্লাহর নবী মদিনাতে আসছেন। এই সংবাদ পেয়ে মদিনার যুবকেরা, মদিনার নওজোয়ানেরা, ওদের ভিতরে প্রতিযোগিতা শুরু হলো, কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে, কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে। কেননা আল্লাহর নবী মদিনাতে আসছে, কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায়। আল্লাহ নবী সুযোগ মতো মদিনাতে পৌঁছে গেলেন। মক্কার কাফেররা নবীকে ধরতে পারলো না, মারতে পারলো না, কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো। ওরা জানে মুহাম্মদ মক্কার থেকে মদিনায় চলে গিয়েছে, মানে এই মক্কার মাটিতে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা আছে ওরা মক্কায় থাকবে না, ওরা মদিনায় চলে যাবে। ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। এই পরামর্শ করে ওরা মক্কা মদিনার বর্ডার ঘিরে ফেললো। কিন্তু এই মক্কার জমিনে মেয়ে ছেলে, বেটা ছেলে নবীর প্রতি ঈমান আনার কারণে, নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা তাদের কলিজায় এতটা বদ্ধমূল হয়েছিল, তারা নবীকে যদি একটা দিন না দেখতে পেতেন তাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হতো। ওই জ্বালাটা অন্য কোনো জ্বালা নয়, ওই জ্বালাটা হলো আমার নবীর নূরের বদন দেখার জ্বালা। একটা দিন না দেখতে পেতেন তাদের কলিজার জ্বালা একটা যন্ত্রণা। আল্লাহ নবী মদিনায় চলে গিয়েছেন, এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। কতদিন? আরো জোরে বলুন। যারা একদিন না দেখে থাকতে পারে না, এক সপ্তাহ নবীকে পাচ্ছে না, ওই মক্কার 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা। 9 জন মহিলার ভিতরে একজন মহিলা বলে, বুবুরা আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। আর 8 জন বলে, বুবু আমরা তোমার মত সমর্থন করলাম, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে
আমরা মদিনাতে চলে যাই। বুকের ভিতরে জড়িয়ে ধরে ঘর বেরিয়ে পড়েছে। আর বর্ডারে যখন পৌঁছালো কাফেররা এদেরকে ধরে ফেললো। ও মক্কার মেয়েরা তোমরা কোথায় যাবে? বলে আমরা মদিনাতে যাব। না যাওয়া হবে না। এরা বলছে আমরা যাব, ওরা বলছে যাওয়া হবে না। এমতো অবস্থায় মক্কার কাফেররা 9 জন মহিলার কোল থেকে বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দিয়ে মায়ের সামনে সন্তানের গলায় তলোয়ার ধরলো। ও মক্কার মেয়েরা, তোরা যদি মদিনায় যাস তোদের বাচ্চাগুলো সবাই করে দেবো। ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেবো। মক্কার মেয়েরা বলেছিল, ও মক্কার কাফেররা, ও মক্কার দুশমনেরা, তোরা শুনে রেখে দে, আমরা বাচ্চাদের মোহাব্বত ভুলতে পারি, কিন্তু ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর নবীকে ভুলতে পারবো না। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। মক্কার কাফেরেরা মায়ের সামনে ছোট ছোট বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিল। মায়ের সামনে বাচ্চাগুলো ছটফট 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 করতে করতে মারা যায়। ওরা বাচ্চাদের সবাই কোণে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে তামাশা দেখছে। দেখি না এরা মরা বাচ্চার মোহাব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মোহাব্বতে মদিনায় যায়। ওই 9 জন মহিলা মরা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ তোমার নবীকে ভালোবাসার কারণে, মোহাব্বত করার কারণে এরা আমাদের বাচ্চাদের জবাই করে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক মরা বাচ্চাগুলোকে মক্কার জমিনে দাফন করে দিয়ে নবীর মোহাব্বতে মদিনায় চলে যাচ্ছি আল্লাহ। তবে দোয়া করি কিয়ামতের দিন আল্লাহ আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই 9 জন বাচ্চাকে আর মক্কার মরুভূমির বালুগুলো ফাঁকা করে দাফন করে দিয়ে মদিনাতে চলে গিয়ে আল্লাহর নবীর কাছে পৌঁছে গেলেন। আল্লাহ নবী বলেন, মক্কার মেয়েরা তোমাদের গায়ে কেন রক্ত, তোমাদের চোখে কেন পানি, তোমাদের চুলগুলো কেন এলোমেলো? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মক্কায় রেখে দিয়ে চলে এসেছেন, 1 সপ্তাহ আপনাকে দেখতে পাই না। আমাদের কলিজার ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল। আমরা আপনার দিদার পাওয়ার জন্য মদিনায় আসছিলাম, সঙ্গে আমাদের বাচ্চা ছিল। যে কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে জবাই করে দিয়েছে, রাসূলুল্লাহ মরা বাচ্চাগুলো মক্কার জমিনে দাফন করে দিয়ে মদিনাতে এসে আপনার নূরের বদন দেখার সঙ্গে সঙ্গে আমাদের কলিজার জ্বালা যন্ত্রণা ঠান্ডা হয়ে গিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিল, জীবন বিলিয়ে দিল। বাবাজি, আমরা কি নবীর মোহাব্বতে আমাদের জীবন দিতে পারবো নাকি? পারবেন? জীবন দিতে পারবেন? কারা কারা নবীর মোহাব্বতে জীবন দিতে পারবেন? আমাকে দুটো হাত তুলে একটু দেখান, আল্লাহ দেখছে। কারা কারা নবীর জন্য জীবন দিতে পারবেন? হাত তুলুন। কেউ তো হাত এরকম করে রেখেছেন কেন? আমি হাত আপনাদের তুলতে বলছি, নামাতে বলেছি। সোজা করুন, হাত সোজা করুন। এই দৃশ্যটা আল্লাহ দেখছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ তুলুন, জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। হাত নামান। জীবন দিতে হবে না, জান আপনাকে দিতে হবে না। আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে
ওই নবীর মোহাব্বতে এই মাহফিলে এতগুলো মানুষ বসে আছেন, আমি একজনকে দেখতে চাই। মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিয়েছিল। আপনাদের বাচ্চা দিতে হবে না, জীবন দিতে হবে না। এতগুলো মানুষের ভিতরে নবীর দেওয়ানা কে আছেন, নবীর পাগল কে আছেন, যে হুজুর আমি নবীর মোহাব্বতে 5,000 টাকা দেবো, আপনাকে বাচ্চা দিতে হবে না, জীবন দিতে হবে না। এই দৃশ্যটা আমার রব দেখছেন, আমার আল্লাহ দেখছেন। এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে বাবা। এতগুলো মানুষ এখানে আছেন, এক নম্বরে কে আছেন একটু হাত তুলে দেন, যে হুজুর আমি নবীর মোহাব্বতে 5,000 টাকা দেবো। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এই যে রফিকুল ইসলাম, খুব সুন্দর নাম, রফিকুল মন্ডল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দিবিনি, তাকবীরটা দে, নারায়ে তাকবীর। আমার রফিকুল ভাই বলুন জিন্দাবাদ। 5,000 টাকা বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের ওয়াদা কবুল করুন, ভাইয়ের মনের আশা পুরা করুন। আল্লাহ পাক আমার ভাইকে মরণের আগে একবার দিদানে কাবা, একবার দিদানে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আমি 2 নম্বরে দেখতে চাই কে আছেন, যে হুজুর আমি নবীর মোহাব্বতে 5,000 টাকা দেবো। মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিয়েছিল, সাহাবীরা জীবন বিলিয়ে দিয়েছিলেন। আপনাকে জীবন দিতে হবে না, বাচ্চা দিতে হবে না, আল্লাহ আপনাকে যে অর্থ দিয়েছে। 2 নম্বরে কে আছেন একটু হাতটা তুলে দেন, যে হুজুর আমি নবীর মোহাব্বতে 2 নম্বরে 5,000 টাকা দেব। ভালো নাম আছে, দেখেন দিন দেখি, এত সুন্দর নাম। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার হাবিবুল্লাহ ভাই বলুন জিন্দাবাদ। একটু জোরে বলেন না জিন্দাবাদ। এই ছেলেরা জোরে বলো না জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা, জোরে বলো মারহাবা। আল্লাহ আমার হাবিবুল্লাহ ভাইয়ের ওয়াদা কবুল করুন, হাবিবুল্লাহ ভাইয়ের মনের আশা পূর্ণ করুন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহ ভাই বিশ্বনবীকে সম্মান করেছে, বিশ্বনবীকে ইজ্জত করেছে, বিশ্বনবীকে মোহাব্বত করেছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার ভাইকে মরণের আগে একবার দিদানে কাবা, একবার দিদানে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। আমার ভাইয়ের বংশ যারা কবরবাসী, আল্লাহ পাক কারো কবরে যদি আযাবে কবর মাফ করে মুর্দাদের কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। 3 নাম্বার, এটা আমার লাশ, আর আমি 5,000 চাইবো না। 3 নম্বরে কে আছে, যে হুজুর আমি নবীর মোহাব্বতে 5,000 টাকা দেবো। এ দান বেকারে যাবে না, এ দান বিফলে যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ চাইলে এই দানটা নাজাতের ওসিলা হয়ে যাবে। এতগুলো মানুষ এখানে আছে, মক্কার মেয়েরা নবীর মোহাব্বতে বাচ্চা বিলিয়ে দিয়েছে, সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে। আপনাকে জীবন দিতে হবে না। 3 নম্বরে কে আছেন একটু হাতটা তুলে দেন, যে হুজুর আমি নবীর মোহাব্বতে 5,000 টাকা দেব। আল্লাহ আল্লাহ তুমি আমার নবীর ইজ্জতকে হেফাজত করো, আমার নবীর সম্মানকে তুমি হেফাজত করো, বলুন আমিন। কে আছেন 3 নম্বরে? আমি আত্মবিশ্বাস পেয়ে যাবো ইনশাআল্লাহ। কে আছেন একটু হাত তুলে দেন 3 নম্বরে।
যে হুজুর আমি 5,000 টাকা দেবো আমার নবীর মোহব্বতে দেবো। নবীর পাগল নবীর দেওয়ানা কে আছে? একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো আমার নবীর মোহব্বতে 3 নম্বরে। এতগুলো মানুষ একটু আল্লাহর রাস্তে বল। কিয়ামতের ময়দানে সব নবীর জবান থেকে একটা আওয়াজ শুনতে পাওয়া যাবে, নফসি 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 নফসি। বাংলা মানে হলো আল্লাহ পাক আমার অবস্থা কি কিংবা আমার উপায় কি। আর আমাদের নবী বলবে রব্বি উম্মতি উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতির উপায়টা কি? কে আছেন ওই নবীর মোহাব্বতে 3 নম্বরে 5,000 টাকা দিতে পারে? এতগুলো মানুষ একটু তাড়াতাড়ি বলুন। আল্লাহর নবী কিয়ামতের মাঠে উম্মতের জন্য কাঁদবেন। এখানে অনেক আছেন ব্যবসায়ী, অনেক আছেন চাষি। আল্লাহ আপনার চাষে আরো বেশি বেশি ফসল দেবে, হালাল ব্যবসায় উন্নতি দেবে। 3 নাম্বার কে আছেন একটু আল্লাহর রাস্তায় হাতটা যে হুজুর আমি দেবো 3 নম্বরে 5,000 টাকা, 1 বছর পরে দেবেন। এতগুলো মানুষ একটু হাত তুলে দেন। 3 নম্বরে যে হুজুর আমি দেবো 5,000 টাকা দেবো আমার নবীর মোহব্বতে দেবো। একটু বলুন আল্লাহর রাস্তায়, একটু বলুন আল্লাহর রাস্তায়, একটু বলুন। আপনি নবীকে পেয়ে যাবেন, আল্লাহ পেয়ে যাবেন, নাজাত পেয়ে যাবেন, আল্লাহর রহমতের দয়ার জান্নাত পেয়ে যাবেন। ও যুবকেরা জওয়ানেরা, তোদের ভিতরে কি কেউ হলো না নবীর মোহাব্বতে 3 নম্বরের ওয়াদা করতে? কে আছে একটু আল্লাহর রাস্তায় বলুন। 5,000 টাকা দেবে 3 নাম্বার। একটু মনটা, এই দানটা বেকার যাবে না বাবা। আপনি কান নামে দিচ্ছেন। আমাদের নবী জিন্দা নবী, আমাদের নবী মুর্দা নবী নন, আমাদের নবী জিন্দা নবী। নবী আমার কিয়ামতের ময়দানে তার মোহাব্বতের উম্মত উম্মতি দিগকে নিজ হাতে কাউসারের পানি পান করাবে। কে আছেন যে হুজুর আমি ওই নবীর মোহাব্বতে 3 নম্বরে 5,000 ওয়াদা করলাম? একটু বলুন, একটু আল্লাহর রাস্তায়। আমার আত্মবিশ্বাস আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। একটু মনটা নরম করে বলুন। নবীর মোহাব্বতে দেবেন, এত দেরি হবে কেন বাবা? এতগুলো ভাই এখানে আছেন, একটু আল্লাহর রাস্তায় হাতটা তুলে দেন যে হুজুর আমি দেবো 3 নম্বরে 5,000 টাকা। একটু আল্লাহর রাস্তায় বলুন। আমার এতগুলো ভাই এখানে আছে, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন যে কে আছে আমার নবীর দিওয়ানা, কে আছে আমার নবীর পাগল, কে আছে আমার নবীর পিয়ারের উম্মত। একটু হাত তুলে দেন। 3 নম্বরে 5,000 টাকা। একটু আল্লাহর রাস্তায় বলেন ভাই, কে আছেন একটু বলুন। আমি আবারও বলছি আমি আত্মবিশ্বাস পেয়ে যাবো ইনশাআল্লাহ। একটু বলুন আল্লাহর রাস্তায়। জীবনে অনেক পয়সা অনেক দিকে চলে যায়, অনেক পয়সা অনেক দিকে চলে যায় বাবা। আপনি নবীর মোহাব্বতে দেবেন, আল্লাহ কঠিন কঠিন মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে, বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে, দানায় দানায় আল্লাহ বরকত দেবে। আর আজকের আখিরি মোনাজাতে চোখের পানি দিয়ে দোয়া হবে। আমার একটা ভাই হলো না যে হুজুর আমি দেবো 3 নম্বরে 5,000 টাকা। একটু বলুন যে হুজুর আমি দেবো 3 নম্বরে 5,000 টাকাটা। একটু আল্লাহর রাস্তায় বলেন। আমার এতগুলো ভাই এখানে আছেন, একটু বলুন। আল্লাহ অনেককে অনেক টাকা দিয়েছে, একটুখানি বলেন আল্লাহর রাস্তায় যে আমি দেবো 3 নম্বরে 5,000 টাকা। একটু বলুন। একটু মনটা নরম নরম। রাস্তায় আমার অনেক ভাইরা আছেন, আশেপাশে আমার অনেক ভাইরা আছেন,
আমি এতবার বলছি বিশ্ব নবীর কথা, 3 নম্বরে একজন হবে না? একটু আল্লাহর রাস্তায় হাত তুলে দেন যে আমি দেবো 5,000 টাকা। 3 নম্বর একটু বলুন আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক দেখছেন এই দৃশ্যটা, আল্লাহ পাক এই দৃশ্যটা দেখছেন। একটু বলুন, মনটা নরম করে একটু বলুন, কার নামে দিচ্ছেন আপনি? কার মহব্বতে দিচ্ছেন আপনি? বিশ্ব নবীর মহব্বতে দিচ্ছেন। সাহাবীরা জীবন দিয়েছেন, মক্কার মেয়েরা সন্তান বিলিয়ে দিয়েছে। আপনাকে জীবন দিতে হবে না, সন্তান দিতে হবে না, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে। নবীর মহব্বতে 5,000 টাকা দেওয়ার মতো এতগুলো মানুষের মধ্যে কেউ নেই। আমার একটা ভাই হবে না? আল্লাহর রাস্তায় একটু বল। 3 নম্বরে 5,000 টাকা, এটা আমার লাস্ট। আমি আর 5,000 চাইব না। একটু আল্লাহর রাস্তায় বলেন। 1 বছর সময় আল্লাহ আপনার দানায় দানায় বরকত দেবে। আল্লাহ দানায় দানায় বরকত দেবে। স্টেজে এমন অনেক ভাইরা আছেন, আশেপাশে অনেক ভাইরা আছেন, রাস্তায় অনেক ভাইরা আছেন। আমার একটা ভাই একটু হাত তুলে দেন না। আল্লাহ পাক এই দৃশ্যটা দেখছেন, ফেরেশতারা সাক্ষী হবে। আল্লাহ চাইলে এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হয়ে যাবে। এখানে তো এতক্ষণ সময় লাগে না। আমি তো এর আগে আপনাদের এখানে হাত পেতেছি, আপনারা 2 হাত ভরে দিয়েছেন। এতগুলো মানুষের ভিতরে 3 নাম্বার একটা মানুষ হলো না? 5,000 টাকা নবীর মহব্বতে দেবে একটা মানুষ হলো না বাবা? কেউ নেই। আহারে, আমার একটা ভাই হবে না? একটু আল্লাহর রাস্তায় বলেন, মনটা একটু নরম করে বলেন। আমি আবারও বলছি, আত্মবিশ্বাস আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। এই সময়টা ইবলিস ধোঁকা দেয়, একটু তাকবীর দিয়ে ইবলিসকে তাড়িয়ে দেন তো। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। একটু হাত তুলে দেন, কে আছে? 3 নাম্বার 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। দেখেননি আপনি? এই কি নাম? মোহাম্মদ মোহাম্মদ মাহবুর রহমান। জোরে জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ওই মানুষটার জন্য আমি একটু হাত তুলে দোয়া করব। আল্লাহুম্মা, হাত তোলেন। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, নবীর মহব্বতে 3 নম্বরে 5,000-এর দাবি রেখেছিলাম। আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না, বিশ্ব নবীর মহব্বতে 3 নম্বরে 5,000-এর ওয়াদা করেছে। আল্লাহ দানটা আপনি কবুল করুন। এ দানের উসিলা আমার ওই বাবাজিকে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে যেন বিশ্ব নবীর নূরের বদনটা একবার দিদারে নসিবি হয়। কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর সুপারিশ শাফাআত আল্লাহ আপনার বান্দার নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা
আলহামদুলিল্লাহ। এক নম্বরে 3000 টাকা কে আছেন যে হুজুর আমি এক নম্বরে 3000 টাকা দেব? এতগুলো মানুষ একটু বলুন। 3000 টাকা দেবেন আগামী বছর। আপনার আব্বা মা দাদু দাদি নানু নানি যারা সব জন্মে এক নম্বরে 3000 টাকা কে দেবেন? একটু হাত তুলে দেন যে হুজুর আমার আব্বা সানি, আমার দাদু দাদির সবরে সানি, আমার নানু নানির সবরে সানির জন্য আমি আমি এক নম্বরে 3000 টাকা দেবো ইনশাল্লাহ। সঞ্জারুর কই ভাই? আলহামদুলিল্লাহ। ওই যে বাড়িটা আমাদের বসার জায়গা, আনিসুর ভাইয়ের ভাই, উনি এক নম্বরে 3000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ভিতরে আসুন, ভিতরে আসুন। আল্লাহ আমার ভাই থাকতে পারে না, আব্বা আম্মা সবরে সানির জন্য এই দানটা আপনি কবুল করুন। এই দানের সওয়াব ওনার আব্বা আম্মার আরয় পৌঁছে দিন আল্লাহ পাক। ওনার আব্বা আম্মার কবরে যদি আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। এ দানের ওসিলায় ওনার আব্বা আম্মার কবর জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন, বলুন আমিন। ওনার আব্বা আম্মার রুহানি দোয়া এই সন্তানের নসিবে কবুল করুন, বলুন আমিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন, নারায়ে তাকবীর। আল্লাহর উপরে পূর্ণ আস্থা রেখে বলছি পেয়ে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে 3000 টাকা। একজন কে আছে? আব্বার কথা ভুলে যেও না, মায়ের কথা ভুলে যেও না, দাদু দাদির কথা ভুলে যেও না, নানু নানির কথা ভুলে যেও না। আব্বার সবরে সানির জন্য দাও, মায়ের সবরে সানির জন্য দাও, দাদু দাদির সবরে সানির জন্য দাও। তোমার আব্বা মা, তোমার দাদু দাদি নানু নানি কবরের ভিতরে শিশি রুহানি দোয়া করতে থাকে। মৃত্যু ব্যক্তিদের রুহানি দোয়া জীবিত মানুষদের নসিবে কবুল হয়ে যায়। কেউ নেই? 2 নম্বরে 3000 টাকা। নিচে যারা আছেন, স্টেজের উপরে যারা আছেন, আশেপাশে যারা আছেন, জোড়া হোক যে আমি 3000 টাকা দেব। কে আছেন একটু বলেন, একটু বলেন আল্লাহর রাসূল। ওই রাস্তার উপরে যারা আছেন 3000 টাকা দেবেন, 1 বছর পরে দেবেন। আপনাদের গ্রামের মাহফিল, আপনার আব্বা মা দাদু দাদির সবরে সানি হবে, নানু নানির সবরে সানি হবে বাবা। 2 নম্বরে 3000 টাকা। একটু বলুন আল্লাহর রাস্তায়, একটু বলেন যে আমি দেবো 3000 টাকা। 3000 টাকা 1 বছর পরে দেবেন। কে আছেন একটু হাতটা তুলে দেন, আল্লাহর রাস্তায় একটু হাতটা তুলে দেন যে হুজুর আমি 3000 টাকা। এখানে অনেক জওয়ান যুবক ভাইরা আছে, একটু মনটা নরম করে বলেন, জোড়া হয়ে যাক অন্তত একটা যে হুজুর আমি দেবো 3000 টাকা দেবো। 2 নম্বর আমার অনেক জওয়ান যুবক ভাই এখানে, একটু আল্লাহর রাস্তায় বলেন 3000 টাকা কে আছেন 2 নম্বরে? আল্লাহ রে, হবে না বাবা, হবে না বাবা। 2 নম্বরে 3000 টাকা হবে না। জওয়ান যুবক ছেলে বাচ্চা মা বোন যারা আছেন, আমার কোন মা যদি একটু ওয়াদা করেন যে হুজুর আমি ওই 2 নম্বরের 3000 টাকাটা আমি দেব। কোন যুবক ভাই যদি একটু বলেন যে হুজুর ওই 2 নম্বরের 3000 টাকাটা আমি দেব, একটু বলুন।
মনটা নরম করে একটু কে আছেন একটু বলেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াখালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়াকে বড় পছন্দ করে। এতগুলো মানুষ একটু বলুন 3,000 টাকা 2 নাম্বার, আমি কি বড় বেশি বলে ফেললাম নাকি? 3,000 টাকা 2 নাম্বারে কেউ নেই? এতগুলো মানুষের ভিতরে কেউ নেই রে বাবা যে হুজুর আমি দেবো 3,000 টাকা? এই যে মাহফিলটা হচ্ছে অনেক খরচ, এসব প্যান্ডেলকে টাকা দিতে হবে, লাইটম্যানকে টাকা দিতে হবে, তাবারুক হচ্ছে, আমরা এসছি, আমাদের কিছু নজরানা দেবে, একটু বলেন আল্লাহর রাস্তায় বলেন। 3,000 টাকা 2 নাম্বারে আল্লাহ পাক আশা থেকে নৈরাশ হতে নিষেধ করেছেন। আমি আশাবাদী পেয়ে যাবো ইনশাআল্লাহ, একটু বলুন না ইনশাআল্লাহ, একটু বলুন। 2 নাম্বারে 3,000 টাকা একটু হাত তুলুন, আমার একটা ভাই একটু হাত তুলে দেন যে আমি দেবো 3,000 টাকা। আব্বা বেঁচে থাকলে আব্বার পিছনে অনেক পয়সা, মা বেঁচে থাকলে মায়ের পিছনে পয়সা খরচ, দাদু দাদি বেঁচে থাকলে তাদের পিছনে একটা পয়সা, তাদের সবরেশানির জন্য দেন না 3,000 টাকা সবরেশানির জন্য, 1 বছর পরে দেবেন। একটু একজন হাত তুলে দেন, একজন একটু হাত তুলে দেন। এতগুলো মানুষ, আল্লাহ তুমি আমার ইজ্জতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার সম্মান বাঁচাও, আমার মুজাদ্দিদ জামানের ওসিলায় আমার সম্মান ইজ্জত বাঁচাও, বলুন আল্লাহুম্মা। একটা ভাই হলো নি, একটু হাত তুলে দেন। 1 বছর পরে দেবেন, 3,000 টাকা দেবেন। আপনাদের গ্রামের মাহফিল, এত সময় লাগে না তো? কে আছে? কই জিয়ারুল ভাই? এতক্ষণ কোথায় ছিল? আমি এত আমল করতেছি না। কই জিয়াউল ভাই? কই জিয়াউল ভাই? মসজিদের মুয়াজ্জিন সাহেব তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা টাকা নাই দেবে না, তাকবীরটা দাও, নারায়ে তাকবীর। 3,000 টাকা বলো মারহাবা, আরো জোরে বলো মারহাবা। আল্লাহ পাক তার ওয়াদা কবুল করুন। এতক্ষণ কোথায় ছিল? হাউমাউ করতেছে, আবার একটা 3,000 আসছে, পাগল নাকি? এতক্ষণ কোথায় ছিল? কি নাম? 3 নম্বরে আমার মৌ ভাই 3,000 টাকা দিচ্ছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ পাক এই দুইজনের ওয়াদা কবুল করুন, দুইজনের মনে রাখুন দিন, সংসারে উন্নতি দিন, ওনাদের আব্বা মা, ওনাদের দাদু দাদি, ওনাদের নানু নানি যারা জনমের মতো বিদায় নিয়ে কবরে, আল্লাহ পাক যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন, মুর্দাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন, বলো আমিন। দানকারী নই মাতা পিতা, সুখে রেখো আল্লাহ কবরে, নূরে তুমি মাথায় দিয়ে তুলো আল্লাহ কাল হাসরে, বলো আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। 1 নম্বরে 2,000 টাকা কি আছে? 2,000 একটু হাত তুলে দেন। 1 নম্বরে 2,000 টাকা কে দেবে? 2,000 কে আছে? যে হুজুর আমি 2,000 টাকা দেব, সারা বছরে একটা পয়সা রেখে দেবেন, যেটা আমার গ্রামের স্থানে সর্বত জমি জমি রাখবেন, 10 টাকা 20 টাকা 50 টাকা করে রাখবেন। 1 নম্বরে কে আছেন একটু বলুন না যে হুজুর আমি 2,000 টাকা দেব? 2,000 টাকা একটু বলুন। এতগুলো মানুষ 2,000 টাকা 1 নম্বরে কে আছে? 2,000 টাকা দেবেন 1 নম্বর, একটু আল্লাহর রাস্তায় বলুন। আপনারা যথেষ্ট পয়সা না দিলে এই যে সুন্দর এই পরিবেশটা তৈরি হয়নি। একটু বলুন আল্লাহর রাস্তায় যে আমি দেবো 2,000 টাকা দেবো 1 নম্বরে।
হ্যাঁ জানি। মায়েদের কাছে আমি পাঠাচ্ছি, মায়েরা আপনারা 1000 2000 করে ওয়াদা করেন। অনেক মায়েরা এসেছে শ্বশুর শাশুড়ির জন্য, আব্বা মার জন্য, দাদু দাদির জন্য, নানু নানির জন্য, সব 1000 2000 করে ওয়াদা করে। রমজানুল ইসলাম কোথায় বাড়ি? উত্তর বাগদা, 2000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। জোরে বলেন না, নারে তাকবীর। আল্লাহ পাক আপনার বান্দার ওয়াদা কবুল করুন, আপনার বান্দার মনের আশা পূরণ করুন, আপনার বান্দার আয় রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক আপনার বান্দার সংসারে অভাব দেবেন না, আপনার বান্দার সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, ওই সংসারে উন্নতি দিন। বলুন আমিন। আমার ভাই বংশ যেন কবরবাসী, যদি কেন কবরে আযাবে কবর মাফ করে দিন, ওনাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। জোরে জোরে তাকবীর দিন, নারে তাকবীর। বাবা জোড়া হোক 2 নম্বরে 2000 টাকা। পাগল এতক্ষণ কোথায় ছিল? আমি আউমাউ করতেছি। কি না? আমার আকিরুল ভাই, ও আমার ছোট ভাই, 2 নম্বরে হাতটা তুলে দিয়েছে। তাকবীর দেন, নারে তাকবীর। একটু জোরে জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করুন। কি নিয়তে দিয়েছে আমি জানি না। আল্লাহ আপনি আলিমুল গায়ব, আল্লাহ আপনি সামিউল বাসীর। আমার ভাইয়ের মনের গোপন আশা কবুল করুন। বলুন আমিন। আল্লাহ আমার ভাইকে মরণের আগে একবার দিনারে কাবা, একবার দিনারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন। বলুন আমিন। আল্লাহ আমার ভাই বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিয়ে ওনাদের কবর গুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন। 3 নম্বরে 2000। একটু হাত তুলে দেন। হুজুর আমি দাও। 3 নম্বরে কে আছে? আপনারা দেবেন, আপনারা দেবেন, আমি জানি আপনারা তো দেন। 3 নম্বরে কে আছেন একটু হাতটা তুলে দেন। আমার আকিরুল ভাইয়ের মতো যে হুজুর আমি দেবো 3 নম্বরে 2000 টাকা। 1 বছর পরে দেবেন। আব্বা মা সবরের সঙ্গে, দাদু দাদির সবরের সঙ্গে, নানা নানির সবরের সঙ্গে, মায়ের মুরব্বীদের সবরের সঙ্গে। শাবান মাস বাবা, তারা সব জনমের মতো কবরে চলে গেছে বাবা, জনমের। আলহামদুলিল্লাহ আমার আনিসুল ভাই, উনি আব্বা আম্মা আর ওনার একজন চাচা ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য নগদে উনি 2000 টাকা দিয়ে দিয়েছেন। এই না তো বিদ্যান, নারে তাকবীর। আর বলুন নারে তাকবীর। আমার আনিসুল ভাই 2000 টাকা, বলুন মারহাবা। জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করুন। আমার ভাই আব্বা জানে রুয়ে পৌঁছে দি, আম্মা জানে রুয়ে পৌঁছে দি, চাচা জানে রুয়ে পৌঁছে দি। আল্লাহ আমার ভাইয়ের আব্বা আম্মা, আমার ভাইয়ের চাচাজি যদি কেন কবরে আযাবে কবর মাফ করে দি, মোনাদের করে দি। আল্লাহ এই দানের ওসিলায় আমার ভাইয়ের আব্বা আম্মার রুহানি দোয়া আমার ভাইয়ের নসিবে কবুল করুন। বলুন আমিন। আল্লাহ আমার ভাইয়ের সংসার দেবেন না, আমার ভাইয়ের সংসার অনটন দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না। আল্লাহ আমার ভাইকে মরণের আগে
একবার দিদারে কাবা, একবার দিদারে মদিনা যাওয়ার মতো তৌফিক দিন বলুন আমিন। একটু জোরে জোরে তাকবীর দিন, নারায়ে তাকবীর। আর দুটো চাই, দুটো। আমার দাদু হুজুরের নামে 2000, আর আমার বসিরহাট হুজুরের নামে 2000। দাদু হুজুর আমার ডান চোখ, আর বসিরহাটের হুজুর আমার বাম চোখ। আমার দাদু হুজুরের মোহাব্বতের মানুষ কে আছেন, কেউ একটু হাত তুলে দেন তো, যে হুজুর আমি আমার দাদু হুজুরের নামে আমি 2000 টাকা দেবো। আমার মুজাদ্দিদুল জামানের ওসিলায় আপনি ঈমান পেয়েছেন, আর জান্নাতের রাস্তা পেয়েছেন। এই বিড়া বাগপুরের জমিনে আমার মুজাদ্দিদুল জামানের ভক্ত কি আছে আমি একটু দেখতে চাই, যে হুজুর আমার দাদু হুজুরের নামে আমি 4 নম্বরে 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। কে আছেন গো দেখে একটু? এমনি তো খুব দাদু হুজুর করি। কে আছেন একটু হাত তুলে দেন। আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা কবরে জিন্দা, এবং আল্লাহ পাক আল্লাহর ওলি কামেল বান্দাদের এমন ক্ষমতা দেন ইন্তেকালের পরেও রূহানি হালাতে তারা পৃথিবীর যে কোনো স্থানে ভ্রমণ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদুল জামান একজন মোহাব্বতের মানুষ নেই, যে আমার দাদু হুজুরের নামে এই মাহফিলে আমি 2000 টাকা দেবো। কে আছে? ও যুবকেরা ভুলে গেলে, তোমার দাদু হুজুরের মোহাব্বতে 4 নম্বরে 2000 টাকা কে দেবে? আল্লাহর ওলির রূহানি দোয়া পেয়ে যাবে। আল্লাহর ওলির রূহানি দোয়া কে আছেন একটু বলুন, একটু হাত তুলে দেন। এই বাগপুলের জমিনে কেউ নেই যে আমার মুজাদ্দিদের জামানের নামে আমি 2000 টাকা দেব? আহারে, কেউ নেই। আমার দাদু হুজুরের নামে 2000 টাকা। আল্লাহ তোমার ওলির ইজ্জত তুমি বাঁচাও, আল্লাহ তোমার ওলি কামেলের সম্মান তুমি বাঁচাও। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে দেন না। এই ছেলেরা একটু জোরে জোরে তাকবীর দাও তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলো নারায়ে তাকবীর। আমার দাদু হুজুরের হক সিলসিলা বলে জিন্দাবাদ। ওই দাদু হুজুরের মোহাব্বতের মানুষ কো কেউ নেই এতগুলো মানুষের মধ্যে। হায় হায়, এটা তো বাগপুরের জমিন। আল্লাহর ওলিদের মোহাব্বতের জায়গা, আল্লাহর ওলিদের ভালোবাসার জায়গা। কে আছেন একটু হাত তুলে দেন, যে হুজুর আমার মুজাদ্দিদুল জামানের নামে আমি 2000 টাকা দেবো। রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, আশেপাশে যারা আছে, আমার মুজাদ্দিদুল জামানের ভক্ত মানুষ, মোহাব্বতের মানুষ কেউ নেই? আল্লাহ আপনার দানা দানায় বরকত দেবে, আল্লাহ আপনার দানা দানায় বরকত দেবে। কে আছেন একটু বলুন, একটু বলুন না, আল্লাহর রাস্তায় একটু বলুন। আমার মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আহা, তিনি আমাদের জন্য কত কষ্ট করেন। আপনি দেবেন? ওই রাস্তা দাঁড়িয়ে আছে, মনিরুল ডাক্তার সাহেব তো জোরে জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে তাকবীরটা দাও না, নারায়ে তাকবীর। আরে 3.5 তাকবীর দিচ্ছ কেন তোমরা? 10টা তাকবীর দাও। আমাকে তো প্রায় আমাকে প্রতি রাতে 2টো করে মাহফিল করতে হয়। আগামীকাল আমার প্রথম মাহফিল হলো হাওড়া জেলা, হুগলি জেলা, ডানকুনি থেকে আরো বেশ যেতে হবে। ওখান থেকে আমাকে যেতে হবে কাজীবেড়িয়া। আমার 3টে টাইম, রাত 3টে থেকে ফজর পর্যন্ত, 3টে থেকে ফজর। আমি ওই মাহফিলটা মনে হয় কম বেশি 10-12 বছর করছি এক লাগানে। আমাকে শেষ দোয়াটা করতে হয়। আবার ওখান থেকে আমি চলে যাব পূর্ব মেদিনীপুর, চলে যাবো। তারপরের দিন বাড়ি ফেরা হবে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ আমার ডাক্তার সাহেব থাকতে পারে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আপনার ওলি কামেলকে ইজ্জত করেছে, আমার মুজাদ্দিদুজ্জামানকে সম্মান করেছে, আমার মুজাদ্দিদুজ্জামানকে তাজিম করেছে। আল্লাহ পাক আপনি আপনার এই বান্দার ইজ্জত সম্মান বাড়িয়ে দিন, বলুন আমিন। আল্লাহ পাক আমার মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, আমার মুজাদ্দিদুজ্জামানের জিয়ারত আমার ডাক্তার বাইরে নসিবে কবুল করুন, বলুন আমিন। কিয়ামতের ময়দানে আমার মুজাদ্দিদুজ্জামানের কাতারে দাঁড় করিয়ে দিয়ে বিশ্ব নবীর দামাত ধরে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন, বলুন আমিন। ও যুবকেরা, মুজাদ্দিদুজ্জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, উনি যখন ফুরফুরায় যেতেন পীরের সম্মানে ফুরফুরার জমিনে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদুজ্জামান বসিরহাটের বড় মাওলানাকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতে। আল্লামা হুজুর বলেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। আমার আল্লামা হুজুরের নামে 2,000 টাকা কে দিতে পারবে?